গরম তো বেশ ভালোই পড়েছে বলুন। আর এই গরমে ঘুরতে যেতে ইচ্ছে করছে বরফের দেশে। কি তাই তো? মাস শেষে পকেট পুরো ফাঁকা, তাই ঘুরে আসুন পুরুলিয়ার এই অফবিট ডেস্টিনেশনে, যেখানে পাহাড় না থাকলেও বিশাল জলরাশির ধারে শীতল ফুরফুরে হাওয়া খাওয়ার সৌভাগ্য হয়ে যাবে আপনার। চারিদিকে দেখতে পাবেন সোনাঝুরি, শিমুল, পলাশ, পিয়ালের জঙ্গল। কংসাবতী জলাধারের পাড়েই ছোট ছোট কটেজ নিয়ে গড়ে উঠেছে দোলাডাঙা। সেখানে রয়েছে ছোট ছোট কটেজ। খুব কম করে 9 থেকে 10টি বাড়ি নিয়ে তৈরি এই নিরিবিলি শান্ত পরিবেশে আপনি গিয়ে পেয়ে যাবেন দুদণ্ড শান্তি। সপ্তাহান্তের ছুটিতে এই জায়গায় আপনি বন্ধু বা পরিবারের সঙ্গে একবার ঘুরে আসতেই পারেন। ছোট ছোট এই কটেজ থেকে সামনের দিকে তাকালেই দেখবেন নীল রঙের বিশাল জলরাশি। সন্ধে যত নেমে আসবে, শীতল হাওয়ায় কটেজের সামনে বসে কুড়মুড়ে পকোড়া খেতে মন্দ লাগবে না আপনার। একপাশে জঙ্গলের মধ্যে কটেজ ও অন্য পাশে কংসাবতী কুমারী নদী। দূর দূরান্ত পর্যন্ত যত দূর আপনার চোখ যাবে কেবলই দেখবেন নীল জলরাশি। আর এই জলরাশির অন্য প্রান্তেই রয়েছে মুকুটমণিপুর। দোলাডাঙায় গেলে আপনি আদিবাসীদের জীবনধারার পাশাপাশি দেখতে পাবেন ছৌ নাচও। আপনার অবসর যাপনের জন্য দোলাডাঙা হতে পারে সেরা ডেস্টিনেশন। দোলাডাঙা থেকে আপনি ঘুরে নিতে পারেন অযোধ্যা পাহাড়, খয়রাবেড়া, বামনী জলপ্রপাত, আপার ও লোয়ার ড্যামও। ভাবছেন পুরুলিয়ার এই সুন্দর অফবিট ডেস্টিনেশনে কিভাবে যাবেন? ট্রেনে করে পৌঁছে যান পুরুলিয়া স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন দোলাডাঙায়। তাহলে দেরি না করে সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন কংসাবতীর পাড়ে অপরূপ সৌন্দর্যে ভরা দোলাডাঙা থেকে।